চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে ম্যাচ হারিয়ে দিল। দিল্লি ক্যাপিটালস ম্যাচ হেরে যাওয়াতে কলকাতার জন্য অনেক বড় লাভ হলো। এই ভিডিওতে সেটাও তোমাদেরকে জানাবো। তো আজকে ম্যাচের কথা বলবো। অসাধারণ একটা ম্যাচ হলো চেন্নাই সুপার কিংসের জন্য। সঞ্জু স্যামসন আবারও ভাই অসাধারণ একটা ইনিংস খেললো। বিশ্বকাপ থেকে শুরু করেছিল সঞ্জু স্যামসন এবং এখনও তার বড় বড় ইনিংস জারি আছে। সঞ্জু স্যামসন বিশ্বকাপ থেকে ইডেন গার্ডেনে শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং তারপর থেকে ভাই যখনই সে খেলছে বড় ইনিংস আসছে এবং নিজের দলকে সে ম্যাচও জেতাচ্ছে। ভারতকে 3-4টা ম্যাচ জেতালো, ভারতকে বিশ্বকাপ জেতালো। এবার চেন্নাই সুপার কিংসের পালা, চেন্নাইকে ম্যাচ জেতাচ্ছে। বন্ধুরা বড় বড় ইনিংস খেলছে, নট আউট থাকছে এবং চেন্নাইকে ম্যাচও জেতাচ্ছে। আজকেও অসাধারণ একটা ইনিংস খেললো এবং সেই ইনিংসের জন্যই চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালসকে খুবই সহজেই হারিয়ে দিল, একতরফা হারিয়ে দিল। বন্ধুরা আজকে সঞ্জু স্যামসন 52 বলে 87 রান করলো। অনেক কঠিন পিচ ছিল, এই পিচে ব্যাটিং করা অতটাও সহজ না। তা সত্ত্বেও মনে হলো কি সঞ্জু স্যামসন খুবই সহজেই এই পিচটাতে ব্যাটিং করে গেল, রান করে গেল এবং দিল্লির বোলারদের কাছে কোনো জবাবই ছিল না ভাই সঞ্জু স্যামসনের আগে। তো সত্যি অসাধারণ একটা ইনিংস, একটা কঠিন পিচে 52 বলে 87 রান করলো, 6টা ছক্কা মেরেছে, 7টা 4 মেরেছে। অসাধারণ জবরদস্ত ইনিংস খেললো আজকে সঞ্জু স্যামসন। নট আউট থাকলো, চেন্নাইকে ম্যাচ জেতালো। বন্ধুরা তো আজকে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ ছিল। দিল্লি ক্যাপিটালস আমার মনে হয় শুরুর দিকেই অনেক বড় মিস্টেক করে ফেলেছিল, কেননা তারা টসে জিতেছিল। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত না নিয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। যদি ব্যাটিং করার সিদ্ধান্ত না নিয়ে বোলিং করার সিদ্ধান্ত নিত তাহলে হয়তো তাদের জন্য ফায়দা হতো। কেননা আমরা দেখে থাকি যখনই কোনো বোলিং পিচে খেলা হয়, যে দল প্রথমে ব্যাটিং করে সেই দল সমস্যায় বেশি পড়ে। যে দল ধরো লাস্টের দিকে ব্যাটিং করে, রান চেস করে, তাদের জন্য সহজ হয় সেই ম্যাচটাতে জেতা। তো ওইরকমই আমরা দেখতে পেলাম। দিল্লি ক্যাপিটালস নিজের ঘরের মাঠে পিচকে আমার মনে হয় বুঝতে পারেনি, বা বুঝতে পেরেছে সেটা ভাই জানি না, কিন্তু টসের সময় আমার মনে হয় অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছিল। তাদেরকে বোলিং লওয়া উচিত ছিল কিন্তু ব্যাটিং নিয়েছিল। তারপর ভাই চেন্নাই সুপার কিংসের বোলাররা অসাধারণ বল করলো, একের পর এক উইকেট তুলতে থাকলো এবং 155 রানই করতে দিল দিল্লি ক্যাপিটালসকে। এক সময় তো মনে হচ্ছিল কি 130-40 রানই করতে পারবে, কিন্তু লাস্ট মুহূর্তে সমীর রিজভি আর টিস্টেন স্টাফস ভালো খেললো, দিয়ে 155 রানে পৌঁছালো দিল্লি ক্যাপিটালস। তারপর 156 রানের টার্গেট ছিল। চেন্নাই সুপার কিংস শুরুতেই একটা উইকেট হারিয়ে দিয়েছিল, ঋতুরাজ গায়কোয়াড় আউট হয়ে গিয়েছিল। তারপর ভাই সঞ্জু স্যামসন যে টিকে গেল একদিক থেকে, নট আউট থাকলো এবং চেন্নাই সুপার কিংসকে ম্যাচ জিতিয়ে দিল। মাত্র 2 উইকেট হারালো চেন্নাই সুপার কিংস, খুবই সহজে এই রানটা চেস করে ফেললো। তো দিল্লি ক্যাপিটালস ম্যাচ হেরে গেল আজকে নিজের ঘরের মাঠে। এবার খেলা আছে কলকাতা নাইট রাইডার্সের সাথে 8 তারিখে। ওই যে শুরুতে তোমাদেরকে বললাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ হারলো তো কলকাতার জন্য ফায়দা হতে চলেছে। সেই ফায়দাটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস আজকে ম্যাচ হারলো নিজের হোম গ্রাউন্ডে। এই মাঠটাতেই 8 তারিখে খেলা আছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। আজকে দিল্লি ক্যাপিটালস ম্যাচ হেরে যাওয়াতে তাদের কনফিডেন্স অনেকটা লুজ হয়ে যাবে, তাদের ওপর অনেকটা চাপ সৃষ্টি হবে, কেননা তাদেরকে ম্যাচ জিততে হবে। এখন তাদের এই টুর্নামেন্টটা পুরোপুরিভাবে নকআউট হয়ে গিয়েছে। যেরকম কলকাতার নকআউট হয়ে আছে, 5টা ম্যাচ বেঁচে আছে, 5টাই জিততে হবে, সেরকমই কিন্তু দিল্লি ক্যাপিটালসেরও হয়ে গিয়েছে। দিল্লি ক্যাপিটালসকেও বাকি সবগুলো ম্যাচ জিততে হবে কোয়ালিফাই করার জন্য। তো আজকে হারাতে তাদের কনফিডেন্স অনেকটা লুজ হয়েছে আশা করছি, এবং এর পরের ম্যাচে যখন নামবে তখন কিন্তু তাদের উপর অনেকটা চাপ সৃষ্টি থাকবে এবং চাপে তারা ক্রিকেট খেলবে। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স তোমরা তো দেখেছো 3টে লাগাতার জয় পেয়েছে এবং কলকাতা নাইট রাইডার্সের অনেকটা কনফিডেন্স বেড়ে আছে, প্লেয়াররাও অনেকটা ফর্মে চলে এসেছে। তোমরা তো নিজেই দেখলে ফিন আলান, তারপর আজিঙ্কা রাহানেও রান পেয়েছে, আঙ্কিশ রঘুবংশী রান পেয়েছে, ক্যামরন গ্রিনও রান করেছে, তারপর রিঙ্কু সিং তো ভাই 3টে ম্যাচে নট আউট থেকেছে। তো সবাই আশা করছি ফর্মে আছে কলকাতার দলের, এবং দিল্লি ক্যাপিটালসের জন্য সমস্যা, তাদের ব্যাটিং চলছে না ঠিকঠাকভাবে, তারা ভালো ক্রিকেট খেলতে পারছে না। তো সেই ফায়দাটাই কলকাতা নাইট রাইডার্স উঠাতে পারবে, এবং তাই জন্য ভিডিওর শুরুতে বললাম কি কলকাতার জন্য লাভদায়ক দিল্লি আজকে ম্যাচ হেরে যাওয়াতে। বন্ধুরা তো দেখা যাক 8 তারিখে নজর থাকবে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচটা। তো অসাধারণ একটা ম্যাচ হতে চলেছে, আশা করছি কলকাতা জিতবে। বন্ধুরা করবো, লড়বো, জিতবো রে।